এমনি অসুস্থ তুমি, সেটাই। পড়ো পড়ো, কষ্ট করে একটু পড়ো, যত্ন করে পড়ো। আমরা যা খামো আল্লাহ যেন সব তোমার পেটে গাইবি হবে, আল্লাহ পাঠায় দেয়। ও আচ্ছা, রেকর্ডিং অন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এতটা পড়াও, রেকর্ড করো, আমাদেরকে লিংকটা শেয়ার করে দিও, আমরা দেখবো না। ওকে। আচ্ছা তাহলে তোমরা পড়ো, হ্যাঁ। না আজকে দিবা না কাউরে। না সেটাই, পিং দিবি না। বেশি ঘুরতে গেছে না, ঘুরতে থাকুক, পড়ার দরকার নাই। আচ্ছা আতিকা শুক্লা পড়ো। হুম। আচ্ছা, সিলেবাস আমাদের খুবই ছোট। 2D ট্রান্সফরমেশন, 3D ট্রান্সফরমেশন, আর কি আছে ক্লিপিং। এই একদম ছোট্ট সিলেবাস। অপশনের কথা ম্যাম বলছিল কিনা আমার মনে নাই। অপশন থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলেও সমস্যা নাই, কোশ্চেন সোজাই হবে। তো আমরা জানি 2D ট্রান্সফরমেশনে 5 পদের আছে: ট্রান্সলেশন, রোটেশন, স্কেলিং। স্কেলিং এর মধ্যে 2 পদ আছে: রিফ্লেকশন, শেয়ারিং। এই তো আমরা জানি ট্রান্সলেশন সোজা সাপটা জিনিস। এটা হচ্ছে তোমার, আমি যদি কোনো একটা বস্তুকে ডান দিকে আগাইতে চাই, মানে আগাই নিয়ে যেতে চাই, তাহলে হচ্ছে আমাকে প্লাস করতে হবে টিএক্স, এক্স বরাবর। সেটা হচ্ছে যদি আমি আগাইতে চাচ্ছি তাকে, তাহলে আমাকে হচ্ছে টিএক্স প্লাস করতে হবে সেই বস্তুটার সাথে, সেই বস্তুটার এক্স এর সাথে। আবার আমি যদি ওই বস্তুটাকেই ওয়াই বরাবর মানে উপরের দিকে নিতে চাই, তাহলে হচ্ছে আমার প্লাস টি ওয়াই করতে হবে। সেম অপোজিট ক্ষেত্রে যদি আমি এক্স বরাবরই যদি আমি বাম দিকে যদি আমি ওকে আগায় নিয়ে যেতে চাই, তাহলে হচ্ছে আমাকে মাইনাস টি এক্স করতে হবে। আর যদি আমি ওয়াই বরাবরই যদি আমি নিচের দিকে নামতে চাই, তাহলে হচ্ছে আমাকে মাইনাস টি ওয়াই করতে হবে। এই তো কোশ্চেনে বলেই দেওয়া থাকবে কি করতে হবে না করতে হবে, তো সিম্পল। তো এখানে একটা এক্সাম্পল আছে। আচ্ছা, এত ডিটেলস এক্সাম্পল গুলি যাব না, কারণ এটা আমাদের আগেও একবার পড়া হয়েছে। আর স্কেলিং মানে ট্রান্সলেশন এসব ইজি আছে। তো এখানে জাস্ট দেখো 3টা পয়েন্ট আছে। 3টা পয়েন্ট হচ্ছে এখানে বলে দিছে যে 2D প্লেনের উপরে আছে। তাহলে এখন বলে দিছে যে ট্রান্সলেট দ্য অবজেক্ট হরিজন্টালি। হরিজন্টালি মানে হচ্ছে আবার এক্স অক্ষের বরাবর, যেটা হচ্ছে হরিজন্টালি 2 ইউনিট মানে টিএক্স, টিএক্স হচ্ছে 2 ইউনিট। আবার ভার্টিক্যালি বলে দিছে হচ্ছে 3 ইউনিট। কোশ্চেনে এই জিনিসগুলি ভালো মতো খেয়াল করবা, হরিজন্টালি বলতেছে, ভার্টিক্যালি বলতেছে, নাকি লেফটে বলতেছে, রাইটে বলতেছে, আপে বলতেছে, ডাউনে বলতেছে, মানে কি বলতেছে, এই জিনিসগুলি খেয়াল করবা আর এই জিনিসগুলো ওভাবে ঠিক মতো বসাবা। এখানে আবার টিএক্স এটা আর টিওয়াই এটা দেওয়া আছে, এটা জাস্ট যোগ করতেছি আমি, যোগ করে করে নতুন বিন্দু পেয়ে গেছি। সিম্পল কোশ্চেন। তো এই যে এখানে একটা ছিল, দেখো লেফট মুভ বলা আছে। লেফট মুভ যেহেতু বলা আছে 5 ইউনিট, তো এখানে যদি আমার এখানে অন্য কিছু মেনশন তো নাই, মানে টিওয়াই এর কথা মেনশন নাই, তো এটা আমি বাই ডিফল্ট এটা টিওয়াই টা 0 আর হচ্ছে টিএক্স টা যেহেতু বলা আছে লেফটে 5 মুভ, তাহলে এটা হচ্ছে -5। আচ্ছা, লেফট বলাতে আমি অলরেডি বুঝে গেছি যে এটা টিএক্স এর জন্যই হবে, ঠিক আছে। রাইট আর লেফট হবে টিএক্স এর জন্য, আর আপ ডাউন হবে টিওয়াই এর জন্য। যেহেতু আপ ডাউন এখানে কোনো কিছু বলা নাই, তো জন্য টিওয়াই 0 ধরছে। এরপরে আসতেছে স্কেলিং। স্কেলিং এ কি হয়, স্কেলিং হচ্ছে যে জুম আউট জুম ইন, ওই জিনিসটা হয়। তো এটা থেকে যদি আমি বড় করতে চাই কোনো বস্তুকে, তাহলে হচ্ছে আমার একের বেশি দিয়ে গুণ করতে হবে। আর যদি ছোট করতে চাই, সেটা হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে আমাকে ওই গুণটা করতে হবে, মানে স্কেলিং ফ্যাক্টরটা থাকতে হবে। তো এখানে এটা জাস্ট গুণ করতেছি, এক্স এর সাথে ওয়াই এর সাথে এটা গুণ করা হচ্ছে। আচ্ছা, তাহলে এটার যে 2টা টাইপ আছে, এটার ইউনিফর্ম আর হচ্ছে আনইউনিফর্ম। তো এখানে ইউনিফর্মে কি হইতেছে, এক্স এস এক্স আর হচ্ছে এস ওয়াই এটা হচ্ছে সমান সমান হয়, আর আনইউনিফর্মে এটা হচ্ছে সমান সমান হয় না। তো এখানে একটা কোশ্চেন ছিল, এখানে বলে দেওয়া ছিল যে আনইউনিফর্মলি এস এক্স ইজ ইকুয়াল টু 2। তো আনইউনিফর্মলি যদি একটা দেওয়া থাকে, তাহলে অপোজিটটা তো আমি জানি এটা সমানই হবে অপোজিটটা।
আর যদি কোশ্চেনে এই আনইউনিফর্মলি এটা যদি দেওয়া না থাকতো তাহলে সেক্ষেত্রে আমার যেটা হইতো আমি এস এক্সটা 2 তো ধরছি আর এস ওয়াইটা বাই ডিফল্ট 1 হয়ে যেত। তো তো এখানে এটা বলে দিছে যে বলে দেওয়া থাকলে তো এক জিনিস আমি জানি, আর না বলে দেওয়া থাকলে এরকম টাইপ হবে। এটা জাস্ট এই যে এখানে আমার 3টা পয়েন্ট দেওয়া ছিল, 3টা পয়েন্টের সাথে আমি হচ্ছে এটা গুণ করতে হয়েছে, সবার সাথে গুণ করছি। এরপরে আচ্ছা, এটা হচ্ছে ওই যে আনইউনিফর্মের একটা এক্সাম্পল, যে এস এক্স 2 দেওয়া আছে আর এস ওয়াইটা বাই ডিফল্ট 1 হয়ে যাবে, তো ওইটা দিয়ে একটা ম্যাথ করছে। আর এটাতে কি করছে, আনইউনিফর্মলি দুইটা পয়েন্টই হচ্ছে বলে দেওয়া আছে, দুইটা ফ্যাক্টরির ভ্যালু বলে দেওয়া আছে। আচ্ছা, এরপরে আসতেছি রোটেশনে। রোটেশনের ক্ষেত্রে কি হইতেছে, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে আমার থিটাটা বাড়ে, আর হচ্ছে ক্লকওয়াইজ হচ্ছে থিটা কমতে থাকে। তো এটার এই যে সূত্র, এটার দুইটাই সূত্র আছে, এক্স আর ওয়াই। এক্স এর জন্য এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই এর জন্য হচ্ছে প্লাস হচ্ছে। তো এখানে কি করতেছি, আমাদের এটার একটা প্রুফও আছে, এই সূত্রটা কিভাবে আসছে সেই প্রুফটাও দেখতে পারো, কুইজে তো দেয় নেই, তো সেক্ষেত্রে একটা চান্স হয়তো থাকতে পারে যেটা দিতেও পারে, বাট বেশি মার্কের হবে না, কারণ খুবই ছোট একটা প্রুফ, তো ওরকম বেশি একটা কিছু নাই। তো এখানে যেটা করছে, এই চিত্রটা আঁকতে হবে, যদি প্রুফ আসে চিত্রটা আঁকতে হবে। তো এখানে যেটা করছে দেখো, কস ফাই যেটা সেটা হচ্ছে এক্স বাই আর। তো এটার ত্রিভুজটা কোনটা, এই যে এইটা থেকে এইটুকু। তো এখানে কি করতেছে, কসের জন্য আমরা কি জানি, এটা হচ্ছে ভূমি বাই হচ্ছে অতিভুজ। তো এটার ভূমি আবার হচ্ছে এই যে পুরোটা এক্স এই পর্যন্ত এক্স, আর হচ্ছে আমার এই যে অতিভুজটা এটা। তো এই যে এটাকে আমি এক পাশে নিয়ে আসলাম, এক্সটাকে এক পাশে এনে এই দুটাকে একসাথে রাখলাম। সাইনের জন্য সেম ভাবে সাইন একটা লম্ব বাই অতিভুজ, এটাও লিখলাম, তারপরে ওয়াই এর একটা ভ্যালু বের করলাম। তো এরপরে কি করছি, কস ফাই প্লাস থিটা। তো ফাই প্লাস থিটার এইটার হচ্ছে এইটুকু, এই ত্রিভুজটা। তো এক্ষেত্রে এটা হচ্ছে এক্স প্রাইম, আর এটা হচ্ছে আর, আর এইটুকু হচ্ছে আমার থিটা টোটালটা। তো এখন এটা থেকেই করতেছি, এখানে হচ্ছে আমার এক্স হচ্ছে তোমার বাট মানে এক্স প্রাইমটা, মানে কসটাকে এই পাশে নিয়ে এসে আমি এক্স বারের ভ্যালুগুলি আর কস ফাইভ প্লাস থিটা হইলো। তো এখন এটা কি করছি, এটারে জাস্ট হচ্ছে আমার সূত্র জানা আছে কস এ প্লাস বি, এটা সূত্রটা অ্যাপ্লাই করছি যে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। সূত্র অ্যাপ্লাই করার পর আরটা গুণ করে দিছি, গুণ করে দিলে দেখতেছি এই পার্টটুকুর ভ্যালু উপরে আছে, তাহলে এই পার্টটুক আর এই পার্টটুকু, তো এই ভ্যালুগুলি নিয়ে আইসা এখানে বসাই দিলাম। তো এই প্রথম সূত্র হয়েছে, সেম ভাবে সাইনেরটাও সেম ভাবে করছে, পেয়ে গেছে ওয়াই প্রাইমের ভ্যালু। এই গেল হচ্ছে এটার প্রমাণটা, সোজা সাপটা আছে। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আছে, সাপোজ দেয়ার আর 3 পয়েন্ট এ বি সি, মুভ দ্য অবজেক্ট 2 units vertically, then rotate it 45 degree at unit anti-clockwise। আচ্ছা, তো এখানে যেটা করছে, 3টা বিন্দু দেওয়া, ফার্স্টে বলছে ট্রান্সলেট করতে, যেহেতু মুভ বলা আছে ভার্টিক্যালি যেতে বলছে, ভার্টিক্যালি মানে কি টি ওয়াই দেওয়া আছে, ঠিক আছে। আর বলতেছি কি এইটা করার পরে দেন দেওয়া, ঠিক আছে, দেন মানে এটা হয়ে যাওয়ার পরে আমি যে নতুন বিন্দুগুলি পাবো সেই বিন্দুগুলির উপরে হচ্ছে আমি রোটেটটা চালাবো। তাহলে এখানে কি হইতেছে, এই যে টি ওয়াইটা 2 দেওয়া, টি এক্সটা কিছু বলা নেই, এজন্য 0। তো ফার্স্টে ট্রান্সলেশন করলাম, সবার সাথে যোগ করলাম, যোগ করার পর নতুন বিন্দু হচ্ছে এই যে এগুলি, এখন এই নতুন বিন্দুর উপরে হচ্ছে আমি রোটেটের কাজ করা হয়েছে, এই হচ্ছে রোটেটের কাজ। এই এরপরে আসতেছে হচ্ছে শেয়ারিং। শেয়ারিং এর মধ্যে কি আছে, এটাতে হচ্ছে শেপটা চেঞ্জ হয় অবজেক্টের,
এতক্ষণ যে তিনটা দেখা হয়েছে ওতে অবজেক্টের শেপে ওরকম চেঞ্জ হয় না, জাস্ট ওই জুমে জুম আউট জুম ইন হইতেছে, বাট শেপ চেঞ্জ হয় না। বাট এটাতে একদম শেপই উল্টাপাল্টা হয়ে যায়। তো এখানে কি হইতেছে, শেয়ারিং ইন এক্স এক্সিস, এক্স এর সাপেক্ষে হচ্ছে যখন শেয়ারিংটা হচ্ছে তখন এক্সটা চেঞ্জ হচ্ছে, ওয়াইটা কিছুই হইতেছে না, ওয়াইটা যা আছে তাই থাকতেছে। তো এখানে এক্স প্লাস এস এ এক্স ইন্টু ওয়াই, গুণটা কিন্তু আবার ওয়াই এর সাথে হইতেছে। তারপরে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে কি হইতেছে, এক্স চেঞ্জ হচ্ছে না, ওয়াইটাই চেঞ্জ হচ্ছে, আর এখানে গুণ হইতেছে এক্স। আচ্ছা, এখানে কোশ্চেনে বলে দিছে ট্রায়াঙ্গেল উইথ পয়েন্টস, এটা পয়েন্ট দেওয়া আছে, বলে দিছে অ্যাপ্লাই শেয়ার প্যারামিটার 2 অন এক্স এক্সিস আর হচ্ছে 2 অন ওয়াই ওয়াই এক্সিস ফাইন্ড আউট করতে বলছে। সিম্পল এস এইচ এক্স আর এস এইচ ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, আমরা সূত্র বসায় বসায় নতুন। তো এটাতে কি হয়, ফার্স্টে এক্স এর সাপেক্ষে একবার করবা, তারপরে হচ্ছে ওয়াই এর সাপেক্ষে করবা। আর এখানে যে বিন্দুটা আমার শুরুতে দেওয়া ছিল সেইটার উপরেই আমি হচ্ছে এক্স এর উপর চালাবো, আবার হচ্ছে ওয়াই এর উপর চালাবো। এখানে কিন্তু কোথাও দেন টেন কিছু বলা নাই, যার কারণে আমাকে পুরান বিন্দুর উপরেই হচ্ছে চালাইতে হবে। এই যে এখানে এন্ড বলা আছে, এন্ড বলাতে আমার এই বিন্দুগুলির উপরেই এটা আর এটা চালাইতে হবে। এখানে যদি দেন দেওয়া থাকতো তাহলে কি হইতো, এক্স করার পরে এক্স এর সাপেক্ষে করার পরে আমি যখন নতুন বিন্দুগুলি পাইতাম সেগুলি হচ্ছে আমার ওয়াই তে অ্যাপ্লাই করতে হতো। বাট এখানে এন্ড দেওয়া আছে দেখে ওই জিনিসটা করা হয়নি। যেখানে দেখো পুরান বিন্দুগুলির উপরেই কাজ করছে, নতুন বিন্দু ধরে। আচ্ছা, এটা হচ্ছে বোঝার সুবিধার্থে চিত্রগুলি এঁকে দেওয়া। এটা হচ্ছে প্রথম চিত্রটা, যেটা প্রথম যে বিন্দুটা দেওয়া ছিল কোশ্চেনে সেটার চিত্রটা এরকম হয়েছে। যখন আমি এক্স এর সাপেক্ষে করছি এটা দেখো একদম অন্যরকম হয়ে গেছে, শেপ চেঞ্জ হয়েছে। আবার যখন ওয়াই এর সাপেক্ষে করছে তখন আরো শেপ চেঞ্জ হয়েছে। আচ্ছা, ওই কোশ্চেনটাই এই যে এখানে এখন দেন দেওয়া, দেন দিয়ে করা। দেন দিয়ে করার ফলে কি হয়েছে, এই যে এক্স এর পরে যে ভ্যালুগুলি পাইছি সরি, আচ্ছা এই বিন্দুগুলিকেই হচ্ছে আবার নিয়ে তখন আমি ওয়াই এর উপরে কাজ করছি। আচ্ছা, এটা তো চিত্র এঁকে ই হয়েছে। এটা যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে যে চিত্র এঁকে দেখাও তাইলে একবার, নাইলে দরকার নেই। চিত্র মানে নিজেদের দেখার জন্য এটা আমরা করছিলাম, তো এটা ইম্পর্টেন্ট না। চিত্রটা কোশ্চেনে বলা থাকলে আবার করতে হবে, তো কোশ্চেন ভালো মতো করতে হবে। আচ্ছা, এটা লাগবে না, এটা ল্যাবের পেজ। আচ্ছা, এরপরে হচ্ছে রিফ্লেকশন। রিফ্লেকশনে কি হইতেছে, আমি যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে হচ্ছে কি হবে, এক্স যা আছে তাই থাকবে, আর ওয়াইটা কি হচ্ছে তখন মাইনাস হয়ে যাইতেছে। এই যে দেখো রিফ্লেকশনটা, এখানে কি হইতেছে, এক্স যা আছে তাই থাকতেছে, ওয়াই গুলি সব মাইনাস হয়ে যায়, জিনিসটা জাস্ট উল্টায়া এপাশে চলে আসতেছে নিচে। এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনগুলি মনে রাখবা, কারণ কোশ্চেনে এই লাইনগুলি দিয়ে দিবে। এটা দিয়ে আমার বুঝতে হবে যে আমি এক্স এর সাপেক্ষে করতে হবে না ওয়াই এর সাপেক্ষে, না কোনটার সাপেক্ষে, এটা বোঝা যাবে। তো ওয়াই এর সাপেক্ষে বললে এক্সটা মাইনাস হয়ে যাবে আর ওয়াইটা যা আছে তাই থাকবে। আর যদি এখানে পারপেন্ডিকুলার বলা থাকে এক্স ওয়াই এর উপর, সেক্ষেত্রে কি হবে, এক্স ও মাইনাস হবে, ওয়াই ও মাইনাস হবে, দুটোটাই মাইনাস হয়ে যাবে। আবার যদি বলে যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তাহলে কি হবে, এই দুইটা জাস্ট সোয়াপ হয়ে যাবে, চেঞ্জ হবে। তো এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে তখন ওয়াই, আর ওয়াই বার ইজ ইকুয়াল টু হয়ে যাবে এক্স, উল্টায় যাচ্ছে জিনিসটা। এটা হচ্ছে কি একটা সাইডের মধ্যেই এ পিঠ থেকে ও পিঠের বিষয়টা হচ্ছে। আবার যদি y ইজ ইকুয়াল টু মাইনাস এক্স হয় তাহলে সেক্ষেত্রে ওই সেম উল্টায় তো গেছে, সাথে হচ্ছে মাইনাস গুলি অ্যাড হচ্ছে। এই হচ্ছে রিফ্লেকশনের 5 পদ, ঠিক আছে। এরপরে আসতেছে 3D ট্রান্সফরমেশন। তো এখানে ওহ, আচ্ছা এটারও হচ্ছে 5 পদেরই আছে। ট্রান্সলেশন,
ট্রান্সলেশন যা আছে তাই, মানে যেটা আমি 2D তে করে আসছিলাম সেম এখানেও। আচ্ছা আমি একটু আসতেছি, একটু পানি খেয়ে নিই। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এটারই সিম্পল। এটাতে কি হতেছে, জেড এক্সট্রা যোগ হচ্ছে, জেড এর ভ্যালুটাও মানে টি জেড এর ভ্যালুটা হচ্ছে দিয়ে দিবে, তো ওভাবে করতে হবে। কোশ্চেনে ভালো মতো দেখতে হবে যে 2D না 3D বলা, সেইটা দেখে সেইটার সূত্র অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো এটার এক্সাম্পল যোগই করতে হয়, তো এটাতে এত আসলে স্কেলিংও সেম, এটাতে জাস্ট একটা জেডই আসতেছে, জেড এর এস জেড গুণ করতে হইতেছে। সেম ভাবে এগুলো আগের মতোই ছিল, যে বড় করতে হইলে 1 এর থেকে বড় গুণ করতে হবে, ছোট হইতে হইলে 0 থেকে 1 এর মধ্যে থাকতে হবে। আচ্ছা, একটা এক্সাম্পল দিছে, সিম্পল এক্সাম্পল, গুণ করতে হচ্ছে। ওকে, এরপরে আসতেছে শেয়ারিং। এতক্ষণ যে দুইটা দেখলাম, যে ট্রান্সলেশন আর স্কেলিং দুইটাই হচ্ছে আমার 2D তেও যা করছে আমি 3D তেও তাই করতেছি, তেমন একটু তফাৎ, তেমন কি কোনো তফাৎই নেই, খালি একটা জেড আসতেছে। এখন যেটা হইতেছে শেয়ারিং এর ক্ষেত্রে, এইখানে আবার যেটা হইতেছে, যখন আমি এখানে এক্স এর সাপেক্ষে শেয়ারিং করতেছি, তখন হচ্ছে আমি এক্সটাকে আর চেঞ্জ করতেছি না, আমি ওয়াই আর জেড কে চেঞ্জ করতেছি। কিন্তু 2D-র ক্ষেত্রে আমি কি করতাম, আমি এক্স কেই চেঞ্জ করতাম, ওয়াই কে চেঞ্জ করতাম না। আর এখানে উল্টাটা করতেছি। এখানে উল্টাটা যখন করতেছি, ওয়াই আর জেড কে চেঞ্জ করতেছি, কিন্তু গুণটা কিন্তু হইতেছে আবার এক্স এর সাথে, ঠিক আছে। আবার এই সেম ভাবে ওয়াই এর ক্ষেত্রে ওয়াইটা যা আছে তাই থাকতেছে, আর হচ্ছে এক্স আর জেডটা চেঞ্জ হইতেছে, জেড এর বেলাও সেম, যে জেডটা সেম থাকতেছে, এক্স আর ওয়াই চেঞ্জ হচ্ছে। তো এখানে বলা আছে, কোশ্চেন দেওয়া আছে যে 3D প্ল্যানের উপর 3টা ভ্যালু দেওয়া আছে, আর শেয়ারের প্যারামিটার দেওয়া আছে। সুন্দর মতো প্যারামিটার যেগুলি দেওয়া আছে সেগুলি এখানে ধরে দিব, আমরা লিখে নিব। লিখা শেয়ারিং এর বেলায় কি হয়, একটা একটা স্টেপে স্টেপে আগায়, যে ফার্স্টে এক্স এর সাপেক্ষে করব, তারপরে ওয়াই এর সাপেক্ষে করব, এন্ড দেন জেড এর সাপেক্ষে করব। আর এটাতেও কিন্তু সেম ভাবে এখানে কিন্তু এন্ড বলে দেওয়া ছিল দেখে আমরা হচ্ছে একটার পর একটা হচ্ছে একটার পর একটা হচ্ছে আমি অ্যাপ্লাই করতে থাকবো, এন্ড এই বিন্দুগুলির উপরেই অ্যাপ্লাই করতে থাকবো, কারণ এখানে এন্ড বলা আছে দেখে। ওকে, তারপরে হইতেছে আচ্ছা, আর এখানে দেখো এটাতে বলা ছিল এই কোশ্চেনে যে 2 অন এক্স এক্সিস, 2 অন ওয়াই এক্সিস, আচ্ছা আচ্ছা, আর 3 অন, আচ্ছা এখানে বলে দেওয়া ছিল অ্যাপ্লাই শেয়ারিং ইন এক্স অ্যাক্সিস
and then z axis। এখানে আমার দুইটা বলা আছে and then বলা আছে দেখে আমার কি করতে হবে, ফার্স্টে x এর সাপেক্ষে আমি করব, করার পরে ওইটার পরে নতুন যে বিন্দু পাবো সেটার মধ্যে আমি z এর জন্য করব। আচ্ছা, এই গেল শেয়ারিং। এরপর আসতেছে রোটেশন। রোটেশনের বেলায় আগে কিন্তু দুইটাই সূত্র ছিল, কোনো এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে কিছু ছিল না, বাট এখানে কিন্তু এখানে এক্স ওয়াই জেড এর সাপেক্ষে আছে। তো এখানে কি হতেছে, এক্স এর সাপেক্ষে করলে এক্স চেঞ্জ হবে না, ওয়াই এর জেড চেঞ্জ হইতেছে। আবার ওয়াই এর ক্ষেত্রে যদি করি সেক্ষেত্রে হচ্ছে ওয়াই চেঞ্জ হচ্ছে না, বাকি দুটো চেঞ্জ হচ্ছে। এগুলিরও চাইলে প্রমাণ দেখতে পারো, প্রমাণ দেখার দরকার নেই যেহেতু আমাদের পড়ায় নেই, তো কোনো দরকার নেই, জাস্ট যদি নিজেদের মন চায় আর কি দেখতে পারো। এই গেল। এরপরে হচ্ছে এখানে জাস্ট একটা কোশ্চেন, ছোট কোশ্চেন ছিল যে একটাই বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুর উপর এই যে 90 ডিগ্রি টুয়ার্ডস দেওয়া আছে, তো বলছে এক্স ওয়াই জেড রেসপেক্টিভলি ফাইন্ড আউট দা নিউ কোঅর্ডিনেট। তাহলে এখানে ফার্স্ট এক্স এর সাপেক্ষে করব, এরপর আবার ওয়াই এর সাপেক্ষে। 1 2 3 আচ্ছা, এখানে একটা কথা আছে, এখানে বলছে রেসপেক্টিভলি, হ্যাঁ, এক্স তারপরে ওয়াই তারপরে জেড করতে বলছে, কিন্তু এখানে দেখো আমি এক্স এরটা করছি, এক্স এর থেকে যে নতুন বিন্দু পাইছি আমি কিন্তু সেই নতুন বিন্দুই কিন্তু ওয়াই এ অ্যাপ্লাই করছি, আবার সেই নতুন বিন্দু নিয়ে হচ্ছে আমি জেড এ অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো রেসপেক্টিভলি ওয়ার্ডটা থাকলেও এরকমই হবে আই থিঙ্ক। এটা মাত্র খেয়াল করলাম যে রেসপেক্টিভলি ওয়ার্ডটা থাকলেও এরকম একটা একটা মানে নতুন কোঅর্ডিনেট নিয়ে নিয়ে আমি কাজ করব। এরপরে আসতেছে রিফ্লেকশন। রিফ্লেকশনের এখানে তিনটা পদ আছে, একটা হচ্ছে এক্স ওয়াই এর উপর, তারপর ওয়াই জেড, তারপর জেড এক্স। তো এক্স আর ওয়াই সে দুটো যখন সেই প্লেনের উপর থাকলে সে দুটো চেঞ্জ হচ্ছে না, জেডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে আর কি। এইভাবে বাকিগুলো ওয়াই জেড এর বেলায় শুধু এক্সটা মাইনাস হচ্ছে, বাকি যা আছে সেম থাকতেছে। আচ্ছা, এই একটা কোশ্চেন আছে বড় সড়ো, এখানে কি বলছে, given a point P at where reflect the point across my across xy plane, xy plane এর উপর করতে বলছে, and then এরপরে নতুন বিন্দু নিয়ে সেটাতে বলছে 90 ডিগ্রি রোটেট করতে বলছে z এর সাপেক্ষে। তারপরে বলছে হচ্ছে and after that translate it by vector এত। আচ্ছা, ট্রান্সলেশনের এটা tx ty আর এটা হচ্ছে tz, নাও ফাইন্ড আউট। তো এটা কি হইতেছে, পরপর কাজ করতেছে, আমি আগে রিফ্লেক্ট করব, রিফ্লেক্ট করার পরে যে নতুন বিন্দু পাবো সেটার উপর রোটেট করব, রোটেট করার পরে সেটার উপরে হচ্ছে নতুন বিন্দুগুলির উপর আমি ট্রান্সলেশন করব, মানে ওটাই করা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ক্লাস ওয়ার্ক ছিল, করতে দিছিল, এখানে অনেক কিছু করতে বলছে। আচ্ছা, এখানে ফার্স্টে বলছে কি যে ফাইন্ড আউট দ্য নিউ কোঅর্ডিনেটস অফ দ্য অবজেক্ট উইথ ডিসটেন্স 1 টুয়ার্ডস এক্স অ্যাক্সিস, 1 হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর 2 হচ্ছে জেড অ্যাক্সিস, মানে এটা হচ্ছে টিএক্স টিওয়াই আর টিজেড দেওয়া আছে। তারপরে বলছে যে ফার্স্টে হচ্ছে আবার ট্রান্সলেট করতে হবে এই বিন্দুগুলিকে, ট্রান্সলেট করার পরে আমাকে বলছে হচ্ছে রিফ্লেক্ট করতে, রিফ্লেক্ট দ্য নিউ কোঅর্ডিনেট, এখানে বলে দিয়েছে নিউ কোঅর্ডিনেটের উপর, তাহলে আমি ওইটা ট্রান্সলেট করে তারপরে হচ্ছে নিউ কোঅর্ডিনেটের উপর ওয়াই জেড প্ল্যানের সাপেক্ষে রিফ্লেক্ট করব। তারপরে বলতেছে যে অ্যাপ্লাই দ্য শেয়ারিং প্যারামিটার 1 ইন এক্স ডিরেকশন, তারপর 2 ইন ওয়াই ডিরেকশন এন্ড 2 ইন জেড ডিরেকশন এন্ড ফাইন্ড আউট দ্য এক্স ওয়াই জেড ডিরেকশন নিউ কোঅর্ডিনেট অফ দ্যাট অবজেক্ট। আচ্ছা, তো
তো আমি রিফ্লেক্ট করে যে বিন্দুগুলি পাবো সেইটার উপরে আমাকে বলছে অ্যাপ্লাই করতে, কারণ এখানে লাস্টে বলে দিচ্ছে অফ দ্যাট অবজেক্ট। তো ফার্স্টে ট্রান্সলেট করলাম, পরে নিউ কোঅর্ডিনেট নিয়ে হচ্ছে রিফ্লেক্ট করলাম, তারপরে হচ্ছে শেয়ারিং করলাম, এন্ড দ্য ফাইনাল হচ্ছে আমার রেজাল্ট এটা। তারপরে হচ্ছে দেয়ার আর 4 পয়েন্টস, এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে, এটা হচ্ছে 2D প্ল্যানের জন্য। তো অ্যাপ্লাই কম্পোজিট ট্রান্সফরমেশন, আচ্ছা কম্পোজিটটা ম্যাম বলছে এটাকে পাতা না দিতে। তো ইফ ইট ইজ পসিবল ইন দ্য গিভেন সিনারিও, আচ্ছা এখানে বলেছে এক্স ডিরেকশনে শেয়ার করতে। তো এটার ভ্যালুটা বলে দিছে যে লাস্ট ডিজিট অফ ইওর আইডি মোড 4 প্লাস হচ্ছে 3 করবা, দেন হচ্ছে ট্রান্সলেট দ্য অবজেক্ট হরিজন্টালি 3 ইউনিট। ফার্স্টে শেয়ারিং করে তারপরে হচ্ছে আমার এখানে হরিজন্টালি মানে এক্স এর সাপেক্ষে হচ্ছে 3 ইউনিট করে বাড়বে, আর ওয়াই হচ্ছে বলে দিছে টিএক্স হচ্ছে 2 ইউনিট। শেয়ারিং করে এটা আমারটা বের হইছে দিস ইজ এক্স, তারপরে শেয়ারিং করলাম করে ট্রান্সলেট করে শেষ। আচ্ছা এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে সবার প্রথমে আমরা যেটা করব 2D আর 3D সূত্রগুলিকে একটা পেজে সুন্দর করে লিখে নিব, ঠিক আছে? লিখা নিলে যেটা হবে আমার আমার এটা কিন্তু তেমন একটা কঠিন না, জাস্ট সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। তো আমি জাস্ট সূত্রগুলি লিখে ফেলে সূত্রগুলি চোখের সামনে থাকলে আমি দু একটা ম্যাথ প্র্যাকটিস করবা, সুন্দর মতো দেখবা মুখস্থ হয়ে গেছে সূত্রগুলি, কারণ পারবো। তো সূত্রগুলি একটু আলাদা করে লিখে নিয়ে তারপর হচ্ছে ম্যাথগুলি প্র্যাকটিস করি। এখানে যেটা আলাদাভাবে লেখাও আছে সূত্রগুলি, তো খুব প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো জাস্ট এরপরে আসতেছে হচ্ছে ক্লিপিং অ্যালগরিদম। তো ক্লিপিং এর হচ্ছে 2টা পদ আছে এখানে। আচ্ছা রেকর্ডিং এ একটু 2 মিনিট পজ দিতে পারো, আমি একটু নাকের ড্রপটা দিয়ে আসি, শ্বাস নিতে পারতেছি না। আচ্ছা ক্লিপিং অ্যালগরিদম 2 পদের লাইন আর হচ্ছে পলিগন। পলিগনের ভিতরে আবার হচ্ছে 2টা টাইপ আছে। তো লাইনের ক্ষেত্রে কি হচ্ছে, লাইন হচ্ছে কোহেন আর সুদারল্যান্ড লেখে, পলিগনে হচ্ছে সুদারল্যান্ড আর হগমেন, আর একটা হচ্ছে হুইলার আর কি জানি আথারটন এরকম নাম ছিল। আচ্ছা এখানে যেটা করতেছে ক্লিপিং বলতে আমরা যেটা বুঝতেছি, আবার একটা হচ্ছে অর্থ যেটা আমরা জানি, তো ওই অর্থের বাইরে কোনো জিনিস যদি চলে যায় সেটা তো আমরা দেখতে পারি না। তো সেই জিনিসটা যদি দেখাই না যায় তো সেই জিনিসটা আমার দরকারও নাই, তাহলে আমি ওই জিনিসটা কেটে ফালাই দিব। তো সেই জন্য হচ্ছে আমার এই ক্লিপিং জিনিসটা আসে। এখানে যেটা হয়েছে এই যে এই বক্সটা হচ্ছে আমার একটা অর্থ, যার হচ্ছে আমি এটা হচ্ছে আমি জানতেছি এই পয়েন্টটা হচ্ছে এক্স মিন ওয়াই মিনের, আর এই পয়েন্টটা হচ্ছে এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স এর। তো এখানে কি করতেছি, আমি যদি এখানে 3টা রেখা দেওয়া আছে, এটা যেহেতু লাইন ক্লিপিং 3টা রেখা, তো এখানে কি করতেছি 3টা রেখা দেখো এ বি যেটা আমি পুরোপুরি চোখে দেখতে পেতেছি, ও ভিজিবল আছে।
ইএফ এর ক্ষেত্রে কি হইতেছে, এটাকে আমি অর্ধেক দেখতে পাচ্ছি, অর্ধেক দেখতে পারতেছি না, কারণ এটা অর্থের বাইরে চলে গেছে। এটা হচ্ছে পার্শিয়াল ভিজিবল। আর এটা সিডি যেটা আছে সেটাকে আমি একদমই দেখতে পারবো না, কারণ এটা অর্থের ভিতরে তো নেই, আশেপাশে দূরে আছে। তো এখন যেটা করতেছি আমরা, এই ঘরগুলির একটা একটা ভ্যালু বের করতেছি, ঠিক আছে? তো ভ্যালুটা কিভাবে আসে, টপ, বটম, রাইট আর লেফট, এভাবে আসে। তো এই যে এটা, এটা তো অর্থ, তো এটার ক্ষেত্রে এখানে যা যা থাকবে তাদেরকে তো আমি দেখতে পাবো। তো এই হিসেবে এদের ভ্যালু, এই ঘরের ভ্যালুটা হচ্ছে 000। এখন এটা থেকে যদি আমি লেফট সাইডে আসি, তাহলে এর থেকে বেশি লেফটে যাওয়া তো আর পসিবল না। তাহলে এটা কি আছে, লেফট সাইডে আছে, তাহলে এটা লেফটের হিসেবে এটা লেফটে 1 দিয়ে দিলাম। তারপরে এটা কি রাইটে আছে, না এটা রাইটে নেই, কারণ এটা রাইটে আরো যাওয়া যায়। তারপরে এটা কি বটমে আছে, না এটা বটমে নেই, এটা নিচেও যাওয়া যাচ্ছে। এটা কি টপে আছে, এটা টপেও নেই, কারণ এটা টপেও যাওয়া যায়। তাহলে যেই জায়গাগুলিতে যাওয়া যাবে আরো, তাহলে সেগুলি হবে 0। আর যেটা এখানেই শেষ, তো সেটা হচ্ছে আমার 1। সেম ভাবে আমি যদি উপরেরটা দেখি, উপরেরটার ক্ষেত্রে এটা কি টপ মোস্টে আছে, তাহলে এটা টপ 1। এটা বটম, এটা আরো নিচে যাইতে পারবে, আর এটা আরো রাইটেও যেতে পারবে, বাট এটা লেফটে আর যেতে পারবে না, তাহলে এটাই L1 হচ্ছে। সেম ভাবে আমি যদি বাকিগুলোও করি, এরকম ভাবেই বের হবে ভ্যালুগুলি। তো এখন যেটা করব আমরা, আমরা এই তিনটার জন্য হচ্ছে কিছু ভ্যালু বের করব, যে এই তিনটাকে আমি দেখতে পাই, তিনটা রেখাকে আমি কিভাবে দেখতে পারতেছি কি পারতেছি না সেটা বের করব। তো সেটা বের করার জন্য আমার এই যে এ আর বি, এই দুইটা বিন্দুর হচ্ছে ভ্যালু বের করা লাগবে। তো আমি এর ভ্যালু যদি দেখি, আমি যেহেতু এই বক্সগুলির ভ্যালু জানি, তো আমি সেই হিসেবে এই ভ্যালুগুলি বসাই দিচ্ছি। যেমন এ আর বি দোনোটাই হচ্ছে এই অর্থের ভিতরে আছে, তাহলে ওরা দুজনই হচ্ছে 000। তো ওদেরকে যদি আমি অর করি, তাহলে অর করলে কি হবে, আমি 000ই পাবো ভিজিবল। তারপরে যদি আমি ইএফ নেই, তো ই বিন্দুটা পড়তেছে কি আমার অর্থের ভিতরে, মানে 000 হবে, কিন্তু এফ বিন্দুটা পড়তেছে কি 1000তে। তো সেক্ষেত্রে ওদেরকে যখন আমি অর করব, তখন কি হইতেছে, আমার হচ্ছে 1000 হইতেছে। তাহলে অর করাতে যদি আমি কোথাও 0 না পাই, সেটা কিন্তু আমার ভিজিবল হবে না। তখন আবার কি করতে হবে, এন্ড অ্যাপ্লাই করতে হবে। তো এন্ড অ্যাপ্লাই করলে তখন যদি আমি 000 পাই, তখন সেটা কি হবে, পার্শিয়ালি ভিজিবল। কারণ আমি অরে পাই নাই, অরে যদি ডাইরেক্ট পেয়ে যেতাম সেটা ভিজিবল হয়ে যেত, যেহেতু অর না পেয়ে আমি এন্ডে পাইছি, সেক্ষেত্রে এটা পার্শিয়াল। আবার সিডি এর ক্ষেত্রে, সিডি দোনোটাই হচ্ছে আমি দেখতেছি বাইরে আছে, একই সাইডে আছে, তাহলে দোনোটার ভ্যালুই হচ্ছে 0010। তো এই দুইটাকে যখন আমি ফার্স্টে অর করলাম, তখন 0010 আসছে। আবার যদি এন্ড ও করি, তখনও দেখতেছি 001 আসতেছে, 0010 আসতেছে। তো যদি এন্ড আর অর এর রেজাল্টে আমার যদি এরকম 1 রয়ে যায়, 00 না আসে সবগুলি, তখন সেটা কি হইতেছে, নট ভিজিবল। তো এখানে আমার ক্লিপিং এর ক্ষেত্রে আমার ভিজিবল আর নট ভিজিবল এর কোনো কাজ নেই, ঠিক আছে? আমার কাজ হবে শুধু পার্শিয়াল ভিজিবল গুলিকে নিয়ে, বাকিদেরকে আমার দরকার নেই। যে ভিজিবল তাকে তো আমি দেখতে পাচ্ছি, তাকে ক্লিপ করার কোনো দরকার নেই। আর যাকে আমি দেখতেই পাইতেছি না, তারে বা ক্লিপ করে কি করবো? কিন্তু যাকে পার্শিয়ালি দেখতে পাচ্ছি, তাকে ক্লিপ করে ফেলবো। তো এটা গেল আমরা যখন এই ঘরের ভ্যালুগুলি জানি, সেই হিসেবে হচ্ছে এই জিনিসগুলো আমরা বের করে ফেলছি, ঠিক আছে? এখন নরমালি এই ঘরের ভ্যালুগুলিকে এইভাবে মুখস্থ না রেখে আমাদের হচ্ছে কিছু সূত্র দেওয়া আছে। সেই সূত্রগুলি ফলো করে আমরা হচ্ছে ওই ভ্যালুটা বের করব কোন একটা বিন্দু। তো এখানে টিবিআরএল, এটার জন্য আমাদের হচ্ছে এই যে 4টা বিট, এটা B4 থেকে এই যে B1 এ এভাবে আসছে। তো আমাদের প্রথম যে B1 মানে লেফটের জন্য আমরা কি করব, চেক করব আমাদের যে বিন্দুটা দেওয়া থাকবে, সেই বিন্দুটার সাথে আমাদের যে অর্থের যে মিনিমাম এক্সটা আছে, সেই এক্সটা কি তার থেকে ছোট কিনা সেটা চেক করব। যদি এই কন্ডিশনটা ফুলফিল হয়, তাহলে কি হবে, B1 যেটা সেটা 1 হবে। সেম ভাবে পরেরটার ক্ষেত্রে আমি এক্স ম্যাক্স এর সাথে চেক করব, অর্থের এক্স ম্যাক্স চেক করে দেখলাম এই শর্ত যদি ফুলফিল হয় তাহলে 1। আবার হচ্ছে এটা আমি ওয়াই এর ওয়াই মিনের সাথে চেক করাবো, তো সেক্ষেত্রে আমি দেখবো যদি কন্ডিশন ট্রু হইলে সেক্ষেত্রে 1, আর কন্ডিশন ফলস হইলে 0 আসবে।
তো এইটা ফার্স্টে আমি চেক করব। এটা চেক করার পরে আমি যখন যেহেতু লাইন ক্লিপিং মানে হচ্ছে আমার মিনিমাম 2টা বিন্দু দেওয়া থাকবে একটা লাইনের জন্য, তো 2টা বিন্দুরই যদি আমি এরকম ক্যালকুলেশন করলাম, মানে বিটগুলির ভ্যালু বের করলাম, আর দুটোতেই যদি 0 0 0 পাই, তাহলে এটা আমার ভিজিবল বিন্দু, রেখা আর কি। তো ওদের এর পরের স্টেপে আর যাওয়ার দরকার নেই। কিন্তু যদি আমি কোথাও 1 পেয়ে যাচ্ছি, তখন হচ্ছে আমার সমস্যা, আর তখন হচ্ছে আবার এটার উপরে কাজ করা লাগবে, মানে ক্লিক করা লাগবে। তো সেক্ষেত্রে আমার সূত্র হচ্ছে, ফার্স্টে হচ্ছে আমি একটা এম বের করব। এম হচ্ছে যে বিন্দুটা আমাকে দেওয়া থাকবে, যে রেখাটার বিন্দু আমার দেওয়া থাকবে, সেই বিন্দুর ভ্যালুগুলি নিয়ে হচ্ছে আমি এখানে এমটা বের করব। তারপরে সেইভাবেই হচ্ছে আমি এখান দিয়ে y2 আর হচ্ছে x2 বের করব, তোমার কোশ্চেনে যেরকম ডিমান্ড থাকবে আর কি। তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, এখানে একটা অর্থ দেওয়া ছিল, এখানে সুন্দরভাবে ড্রয়িং মানে কোশ্চেনে সব বলেই দেওয়া ছিল। এখানে x মিন y মিন দেওয়া, আর এটাতে হচ্ছে x ম্যাক্স y ম্যাক্স দেওয়া, আর এখানে হচ্ছে একটাই রেখা দেওয়া, আর সেই রেখাটার মধ্যে রেখাটার প্রথম ভ্যালুটা হচ্ছে -4 2 আর হচ্ছে এর ভ্যালু আর কি, আর বি এর ভ্যালু হচ্ছে -1 7 দেওয়া। তো এখানে যেটা আমাদের কাজ হবে, ম্যাথটা এখান থেকে শুরু। তো ফার্স্টে কোশ্চেনে যা দেওয়া আছে x ম্যাক্স y মিন x মিন এগুলি লিখলাম। তারপরে হচ্ছে আমরা এখন এর বিটগুলি বের করব। তো এর ax হচ্ছে -4, ay হচ্ছে 2। তো কন্ডিশনগুলিকে যেভাবে চেক করাইলাম, চেক করার পরে তো ফার্স্টে একটু মনে রাখতে হবে, ফার্স্টে মিন, তারপরে ম্যাক্স, তারপরে মিন, তারপরে ম্যাক্স, ঠিক আছে? নিচের গুলি y, উপরের গুলি x। তো এই যে এখানে দেখলাম একটা 1 আছে, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখতেছি এর ভ্যালুগুলি লিখছি, এটা কিন্তু B4 থেকে শুরু হয়ে B1 এর দিকে যাবে, নিচে থেকে উপরে যাবে। বি এর জন্য বের করলাম, বি এর জন্য সেম ভাবে পাইলাম 1 0 0, এটাও হচ্ছে 1ই হবে, এখানে একটা 1 হবে, ভুল করা হয়েছে। ও না, সরি, এটা 0 হবে, এই জায়গাটাতে ভুল করা হয়েছে, এখানে হচ্ছে 0 হবে এটা। তো 1 0 0 0 হবে। তো এই ক্ষেত্রে আমরা যখন ফার্স্টে অর করছি, তখন দেখতেছি কি যে ও ভিজিবল না, কারণ এখানে দুই জায়গায় 1 আসতেছে, ফুলি ভিজিবল না। পরে আমি যখন এন্ড করছি তখন 0 আসে, তার মানে কি ও পার্শিয়ালি ভিজিবল। পার্শিয়ালি ভিজিবল হলেই ও হচ্ছে ক্লিপেবল ক্যান্ডিডেট। তো তো এখন যেটা করতে হবে, আমার হচ্ছে এবি পার্শিয়ালি ভিজিবল হইলো, এরপরে হচ্ছে আমার এম বের করতে হবে। আর এম বের করব হচ্ছে আমি যে বিন্দুটা আমাকে দেওয়া ছিল শুরুতে, যে এর ভ্যালু ছিল হচ্ছে এই যে -4 2 আর বি এর ভ্যালু ছিল -1 7। তো এইগুলি হচ্ছে, এটা হচ্ছে বি এরটা, এটা এরটা, আবার এটা হচ্ছে বি এরটা, এটা হচ্ছে এরটা। তো এই করলাম, ক্যালকুলেশন করে পেলাম 5/3। এরপরে আমার হচ্ছে চিত্রটার দিকে আমি যদি একটু যাই, আচ্ছা চিত্রটাতে যাওয়ার আগে আমি এখানে দেখতেছি এখানে একটা 1 আছে, তার মানে এই রেখাটার মানে এই দিকে একটা ইন্টারসেক্ট, মানে এখানে একটা ঝামেলা আছে। যেই ভ্যালুটার ক্ষেত্রে আমি একটা 1 পেয়ে যাব, ক্লিপেবল এর ক্ষেত্রে আমার এখানে একটা ঝামেলা আছে, তো আমি ওইটার সাপেক্ষে একটা ক্লিপ করতে হবে। সেম এখানেও আমি একটা দেখতে পারতেছি, তার মানে এইটার সাপেক্ষেও একটা ক্লিপ করতে হবে, ঠিক আছে? মানে এই বিটগুলিতে 1 পাইলে সেই সাপেক্ষে হচ্ছে আমার ক্লিক করতে হবে, এটা বুঝতে হবে। তো এখানে যখন আমি চিত্রতেও দেখবো, তখনও দেখতে পাইতেছি যে হ্যাঁ, এর সাপেক্ষেও একবার ক্লিক করা লাগবে, বি এর সাপেক্ষেও করা লাগবে, কারণ এই দিক দিয়েও এক্সট্রা আছে, এদিক দিয়েও এক্সট্রা আছে। তো আমি যদি এটার কাছাকাছি দেখি, তো এখানে আমি দেখতে পাইতেছি যে এটা আমি দেখতেছি একদম এক্স এর মিন যেখানে আছে সেখানে আছে, তার মানে আমি এক্স এর ভ্যালুটা জানি যে এক্স ইজ ইকুয়াল টু এখানে এক্স মিনই হবে, কিন্তু এখানে ওয়াই এর ভ্যালুটা আমি জানি না। সেম ভাবে এই দিকটাতে আমি যদি দেখি, তাহলে এটাতে হচ্ছে একদম ওয়াই ম্যাক্স এর উপর, এর উপরে তো আর যাবে না, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই ম্যাক্স হবে, কিন্তু আমি এখানে এক্স এর ভ্যালুটা জানি না। তাহলে এর সাপেক্ষে যদি আমি করতে নিই, তখন আমার হচ্ছে ওয়াইটা বের করতে হবে, আর বি এর সাপেক্ষের বেলায় আমার এক্সটা বের করতে হবে।
তাহলে ফার্স্টে এই যে এর সাপেক্ষে আমি নিলাম -4 2, তাহলে এখানে আবার ওয়াইটা বের করতে হইতেছে, তাহলে ওয়াই এর সূত্রটা কি ওয়াইপি প্লাস এম ইন্টু এক্স মিন মাইনাস এক্স পি। তো এটা মিনও হইতে পারে, এটা ম্যাক্সও হইতে পারে, যেহেতু আমার একদম এই সাইডের দিকে ছিল, লেফট সাইডের দিকে, তাহলে এটা এই জন্য আমি মিন নিছি, মানে মিন হইছে আর কি। ওয়াইপিটা হচ্ছে আমার হচ্ছে এই বিন্দুগুলি, ঠিক আছে, ওয়াইপি এক্স পি হচ্ছে এই বিন্দুগুলি নিলাম, এই বিন্দুগুলি, আর এক্স মিনের ভ্যালু আর এটার ভ্যালু বসাই দিয়ে ক্যালকুলেট করে এটা আসলো। আবার বি এর ক্ষেত্রে বি এর হচ্ছে আমি এক্সটা জানতাম না, এক্সটাকে নিলাম, এক্স পি ওয়াই পি হচ্ছে এই বিন্দুগুলি, আর এক্ষেত্রে ওয়াই ম্যাক্স ছিল, তো নিলাম, ক্যালকুলেট করে এই বিন্দুগুলি পেলাম। তো এখন এই যে এ বার আর বি বার এদের নতুন ভ্যালুগুলি এখানে লিখবো। তো এটা কি আসতেছে -3 এক্স মিন, আর ওয়াইটাকে যে মাত্র পাইলাম সেটা। আবার সেম এটার ক্ষেত্রেও এক্সটাকে যে মাত্র পাইছি, আর হচ্ছে এটা হচ্ছে ওয়াই ম্যাক্স। তো এখন আমি নতুন বিন্দু তো পাইছি, এখন আমার আবার তো চেক করা লাগবে যে ওরা এখন কি আসলে মানে ক্লিপেবল যে করছি, ক্লিপ করলাম, এটা কি আসলে ঠিক আছে কিনা, এখন ওরা অর্থের ভিতরে আছে কিনা দেখা লাগবে। তো এখন আমার আবার সেম চেকিংটা আবার করতে হবে, উপরে যেটা করে আসছি আমরা সেটা আবার করতে হবে, বিট বের করতে হবে। তো এখন বিট বের করার পর আমি দেখতেছি 0 0 0 চলে আসছে, চেক করার পর আবার এটাতেও 0 0 0 চলে আসছে, তার মানে এখন আমি অর করি অ্যাড করি যাই করি, মানে অরেই মেইনলি, তো অর করলেই হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে 0 0 চলে আসছে, তার মানে হচ্ছে ফুললি ভিজিবল। তো এখন যেটা হয়েছে, তাহলে এই হচ্ছে আমার কোশ্চেনের অ্যান্সার টোটাল। আচ্ছা, এরপরে আসতেছি আমরা পলিগন ক্লিপিং এ। তো পলিগন ক্লিপিং এর ক্ষেত্রে দুই পদের আছে, প্রথমটা হচ্ছে সুদারল্যান্ড আর হগম্যানের। তো এইখানে যেটা হচ্ছে, এটাতে আমার 4টা সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে, এটা হচ্ছে আমার অর্থটা, তো এই যে রেখাটা এটা কিভাবে গেছে, এটা হচ্ছে ভিতর থেকে বাহিরের দিকে গেছে, ঠিক আছে, আউট থেকে ইনে গেছে। তো এক্ষেত্রে কি হইতেছে, এই ক্ষেত্রে আমি দুইটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে আউটপুট আর একটা হচ্ছে ডেস্টিনেশন পয়েন্ট। আউটপুটটা হচ্ছে আমার ইন্টারসেক্ট পয়েন্টটা, আর ইন্টারসেক্ট পয়েন্টটা এই যে আমার ইনপুটের যে ভ্যালুটা সেটার একটা বার আসে, আর ডেস্টিনেশন পয়েন্ট তো এখানে যে ভিআই আছে, তো ওইটাই। আর হচ্ছে তারপরে সূত্রটা হচ্ছে, এটা হচ্ছে ইন থেকে আউটে গেলে, ইন থেকে আউটে যাওয়ার ক্ষেত্রে কি হইতেছে, এখানে আমার আউটপুটটাকে খেয়াল রাখতে হইতেছে। তো আউটপুটটাতে কি হইতেছে, আউটপুটটা হচ্ছে আমার ইন্টারসেক্ট পয়েন্ট, ইন্টারসেক্ট পয়েন্ট হচ্ছে এখানে, এটার ক্ষেত্রে আমার ইনপুটের যেটা সেটার উপরে একটা বার আসতেছে। সেম ভাবে এটা হচ্ছে ইন থেকে ইনেই আছে, মানে ভিতরেই আছে, তো সেক্ষেত্রে কি হয়, আমার শুধু ডেস্টিনেশন পয়েন্টটাকেই নোট করতে হয়। আর এই যেটা আউট থেকে আউট, তো তো পুরা অর্থের বাইরেই আছে, তো ওরে খেয়াল করার আমার তেমন কোনো দরকারই নেই, তো এটা নাথিং। তো এখানে যেটা হইতেছে, কনভেক্স যেটা হচ্ছে 180 ডিগ্রির নিচে যা থাকে সেটা হচ্ছে আমার কনভেক্স পলিগন হচ্ছে, আর যেটা হচ্ছে 80 ডিগ্রির উপরে সেটা হচ্ছে আমার কনকেভ। তো এই সুদারল্যান্ড আর হগম্যানের যে অ্যালগরিদমটা সেটা কনভেক্সের উপর ভালোভাবে অ্যাপ্লাই হয়, চলে, কিন্তু কনকেভের বেলায় ওই একটু ঝামেলা হয় ওর, এই জন্য তখন আরেকটা অ্যালগরিদম বের হয়েছে, সেটা হচ্ছে ওই যে হুইলিয়ার আর অথারটনের। এটার এই যে লিমিটেশনটা, এটা একটা এই গিক ফর গিকের একটা লিংক আছে, সেখানে দেখে নিও, লিমিটেশনটা লাগবে, যদিও তেমন কিছু লেখা নেই ওখানে, এরকমই লেখা যে ডাজন্ট ওয়ার্ক প্রপারলি, এটা আর কি দেখে নাও। আচ্ছা, তো এটার একটা আমরা ম্যাথ দেখি। এখানে যেটা করতেছি, প্রথম কাজই হচ্ছে আমাদের সবার প্রথমে চিত্র কোশ্চেনে দেওয়া থাকে, আর যদি বলে দেয় যে এই অ্যালগরিদম অ্যাপ্লাই করো, ক্লকওয়াইজ ডিরেকশন দেওয়া, ঠিক আছে। তো ক্লকওয়াইজ ডিরেকশন, এটা যদি সুদারল্যান্ড আর হগম্যানের হয় তাইলে শুধু আমি পলিগন যেই বস্তুটা আছে আমার সেটার উপরেই শুধু আমি ক্লকওয়াইজ বসাবো, ক্লকওয়াইজ ডিরেকশন দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা যে শুরু থেকে টপ বটম রাইট লেফট দেখতেছিলাম, সেই জিনিসগুলো এখানে আসবে। তো এক্ষেত্রে কি হয়, আমি লেফট থেকে শুরু করব, লেফট রাইট বটম টপে যাব।
তো ফার্স্টে কি করতেছি, ক্লিপিং অ্যাগেন্স্ট লেফট এজ। তো লেফট এজ আমার এইটা, তো যেই সাইডটা আমি হচ্ছে ক্লিপিং করব সেই সাইডটা হচ্ছে একটু একটু দাগ দাগ বাড়াই দিব ডট ডট দিয়ে, যাতে বোঝা যায় যে এই সাইডে ক্লিপিং হইতেছে। তো আমার এখানে একটা বক্স করা লাগবে যে ভার্টেক্স, কেস আর আউটপুট। তো আমি ক্লকওয়াইজ শুরু করলাম, এ বি থেকে শুরু করলে এ বি, তারপরে হচ্ছে বিসি, তারপর সিডি, ডিই আর হচ্ছে ই। তো আমি যদি লেফট সাইডের এটার সাপেক্ষে দেখি, তাহলে এ বিটা কোথায় আছে, ইন মানে ভিতর থেকে ভিতরের মধ্যেই আছে। তারপরে বিসিও হচ্ছে ইন থেকে ইনের মধ্যে, এটাও ইন থেকে ইনের মধ্যে। কিন্তু এই যে ডি থেকে ই, এটা কিন্তু ইন থেকে ইনের মধ্যে না, ও কি হইতেছে ইন থেকে আউটের দিকে যাইতেছে। তাহলে ইন থেকে আউটের বেলায় গেলে আমি কি নোটিস করব, শুধুমাত্র হচ্ছে ইন্টারসেক্ট পয়েন্টটা দেখবো। হ্যাঁ, ইন্টারসেক্ট পয়েন্ট হচ্ছে আমার এই যে এইটা, কারণ এই যে এখান থেকে যাওয়ার পরে এই জায়গাটাতে দিয়ে হচ্ছে বাইরে চলে যাচ্ছে এই পয়েন্টটা দিয়ে। তাহলে এই পয়েন্টটার এখন আমার হচ্ছে এটা, এটা যেহেতু ডি, তাহলে এটা হবে ডি বার, নিলাম ডি বার। এরপরে আসতেছে হচ্ছে ই থেকে এ। ই থেকে এ কি হইতেছে, এটা হচ্ছে কি ইন, সরি আউট থেকে ইনে যাচ্ছে, কারণ এটা বাইরে, এটা বাইরে থেকে এটা ইনের দিকে যাইতেছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এইটার ইন্টারসেক্ট পয়েন্টটা কোনটা, এইটা, কারণ এই পয়েন্টের মাধ্যমে হচ্ছে ভিতরে ঢুকতেছে। তাহলে এইটা হবে ই প্রাইম। আর এখানে হচ্ছে আমার আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আমার ডেস্টিনেশন পয়েন্ট এ। তাহলে এই যে ই প্রাইম এ পাইলাম। সেম ভাবে এখন কি করব, এই যে বিন্দুগুলি পাইলাম, বিন্দুগুলিকে এখানে বসাবো, বসায় হচ্ছে দাগ টেনে দিব, দাগ টেনে আবার হচ্ছে এই তীর চিহ্নগুলি দিব ক্লকওয়াইজের। দেওয়ার পরে এরপরে কি করব, আমি রাইটের এজ অনুযায়ী ক্লিক করব। তাহলে এখন এই যে রাইট সাইডে একটু একটু দাগ বাড়াই দিছি। এখন রাইট সাইডেও আবার সেম ভাবে ভার্টেক্স, কেস, আউটপুট লিখলাম। এই ক্ষেত্রে আবারও হচ্ছে এই যে সিরিয়াল অনুযায়ী লিখবো। লেখার পরে এখন এটা কি হইতেছে, এটা যেহেতু এই সাইডে রাইট, তাহলে এ থেকে বিতে যাওয়াতে কি হইতেছে, এটা কি ইন থেকে আউটের দিকে যাচ্ছি। তাহলে ইন থেকে আউটের ক্ষেত্রে যাইতে গেলে আমার এখানে নোটিস করবে কি এই পয়েন্টটা, তাহলে এই পয়েন্টটা এখন কি হয়ে যাবে, এ বার হয়ে যাবে, যে বার হয়েছে। আবার যখন বি থেকে সিতে যাইতেছি, তখন কি হইতেছে, আউট থেকে ইনে যাইতেছি। তাহলে আউট থেকে ইনে যেতে গেলে এই পয়েন্টটা নোটিস হবে, তাহলে এটা হচ্ছে বি বার আর হচ্ছে সি, এটা দুইটা পয়েন্ট আসবে এখানে, যে বি বার সি। আর বাকি যে পয়েন্টগুলি আছে সবাই হচ্ছে ইনের দিকেই আছে, ইন থেকে ইনে যাচ্ছে, যা আছে তাই থাকবে। তো এভাবে করে করে প্রত্যেকটার হচ্ছে আমি ক্লিক করব, প্রত্যেকটা সাইডের আর কি। তো এখন যেটা করব, এরপরে আসতেছে আবার হচ্ছে এই বিন্দুগুলি বসায়া আবার দাগ টাগ টানবো, দাগ টাইনা হচ্ছে তীর চিহ্ন বসাই দেবো। এবার হচ্ছে বটমের সাপেক্ষে করতেছি, তাহলে এই জন্য যে বটমের পাশ দিয়ে দাগ বাড়াই দিছি। আবার হচ্ছে ভার্টেক্স আর এজ নিলাম। তো ক্লিপিং হইলে আমার দেখবে এই যে এই সাইডের জিনিসগুলো এগুলি বাড়তে থাকে। তো এখানে হচ্ছে এখন কি হইতেছে, এ থেকে এ বার আসছে, এরপরে এ বার থেকে হচ্ছে বি বার, তারপর বি বার থেকে হচ্ছে বি বার থেকে সি, এমনি করে করে সবগুলি লিখলাম। লেখার পরে এখন এই হচ্ছে সি থেকে ডি আর ডি থেকে ডি প্রাইম, এইটাই হচ্ছে আমার বটমের হচ্ছে এই দিকের ক্লিপিং এর কাজ। বাকিগুলি সবাই ইন থেকে ইনের মধ্যেই আছে। তো এগুলি হচ্ছে কি হইতেছে এখানে, এটা হচ্ছে ইন থেকে আউটে যাচ্ছে, ইন থেকে আউটে গেলে আমার এই পয়েন্টটা নোটিস হবে, এটা হচ্ছে আমার সি প্রাইম হয়ে যাচ্ছে। আবার যখন ডি থেকে ডি প্রাইমের দিকে যাচ্ছি, তখন এটা কি আউট থেকে ইনে যাচ্ছি। আউট থেকে ইনে যেতে গেলে কি আমার এই পয়েন্টটার নোটিস হবে ইন্টারসেক্ট, আর হচ্ছে এইটা নোটিস হবে। এখানে আমি দেখতেছি আমি অলরেডি ডি প্রাইম এই বিন্দুটাকে দিয়ে ফেলছি, তাহলে আমি এই বিন্দুটাকে তো ডি প্রাইম দিতে পারবো না। তাহলে ওকে আমি কি দিব, ডি ডাবল প্রাইম দিয়ে দিয়েছি। তাহলে ও ডি ডাবল প্রাইম আর হচ্ছে ডি ডেস্টিনেশন পয়েন্ট। আর বাকি যারা আছে সেম টু সেম রয়ে গেছে, ইন থেকে ইনে লিখলাম। আবারও হচ্ছে বিন্দু বসায় দাগটাই না, এরপরে হচ্ছে টপের সাপেক্ষে করব। টপের সাপেক্ষে করলে তাহলে আমার এখন এই যে এইটুকু আর হচ্ছে এইটুকুতে হচ্ছে ঝামেলা। তাহলে এটা হচ্ছে কি ইন থেকে আউটে যাচ্ছে, আবার এটা হচ্ছে আউট থেকে ইনে আসতেছে। তাহলে এই যে এই জায়গাটুকুই শুধু চেঞ্জ হবে, এই যে এটা একটা চেঞ্জ হয়েছে আর একটা হচ্ছে এই চেঞ্জ হয়েছে। ক্লিপ করে ফেলে একদম লাস্টে এই বিন্দুগুলিকে আবার বসায় টসায় চিত্র এঁকে দিতে হবে। শেষ। এই গেল এক পদের ক্লিপিং। আর একটা ক্লিপিং আছে।
তো এখন যেটা বাকি আছে আর একটা বাকি সেটা হচ্ছে এই যে উইলিয়ার আর অথার টানেরটা। তো এখানে কি হইতেছে, এখানে যেটা হইতেছে এই যে কোণটা আমরা দেখতে পাইতেছি এটা হচ্ছে 180 ডিগ্রির উপরে, ঠিক আছে, যার কারণে আবার হচ্ছে এখানে এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করা লাগতেছে। তো এখানে এই অ্যালগরিদমটার ক্ষেত্রে আমার প্রথম কাজ কি, দুইটা অ্যালগরিদমের ক্ষেত্রে আমার হচ্ছে ফার্স্টের কাজ ক্লকওয়াইজ ডিরেকশন দেওয়া, বাট এটার ক্ষেত্রে হচ্ছে আমরা ক্লিপিং উইন্ডো যেটা আছে উইন্ডোটাকেও হচ্ছে আমরা একটা ডিরেকশন দিচ্ছি, আগেরটাতে কিন্তু উইন্ডোতে কোনো ডিরেকশন দেওয়া লাগেনি। তো এখানটাতে কি করতেছি, ডিরেকশনটা দিয়ে আমার যে পলিগনটার যে নামটা সেই নামটা লিখতেছি, আবার হচ্ছে ক্লিপিং উইন্ডোর যে নামটা সেই নামটা লিখতেছি, লেখার পরে এই জাস্ট এই যে নামগুলি লিখছি, নামগুলি লেখার পরে আমাদের যে ক্লকওয়াইজ ডিরেকশন দিছি ক্লকওয়াইজ ওদেরকে টান লিখবো আর কি, তো সিরিয়াল অনুযায়ী লিখবো। তো ফার্স্ট আমি ইউ থেকে শুরু করি, ইউ, তো ইউ এখানে একটা ইন্টারসেক্ট পয়েন্ট ক্রিয়েট হয়েছে, তাহলে এটাকেও একটা নাম দিতে হবে I0। তো এরপরে এটা আছে ভি, তারপর ডব্লিউ, তারপরে এখানে একটা ইন্টারসেক্ট পয়েন্ট, এটাকে দিলাম I1, এরপরে এটা হচ্ছে এক্স, এরপরে এটা হচ্ছে I2, এটা ওয়াই, এটা I3, তারপরে জেড। এই সিরিয়ালে কিন্তু এগুলি লেখা হয়েছে, ঠিক আছে, যে ইউ, I0, ভি, ডব্লিউ, I1, এক্স, I2, ওয়াই, I3, জেড। সেম ভাবে এটাতেও আমরা লিখবো, এটাও ওভাবে লিখবো। আমি এ থেকে শুরু করছি, তাহলে এ, এরপরে আমি এখানে কারে পাইতেছি I3, I3 পরে I2 কে পাচ্ছি, তারপরে I1, I0, এরপরে বি, তারপরে সি, তারপরে ডি, এই যেভাবে লেখা হয়েছে। এরপরের আমার কাজ হচ্ছে এই যে I0, I1 এগুলি দেওয়া, এগুলির মধ্যে এন্টারিং পয়েন্ট আর হচ্ছে লিভিং পয়েন্ট বের করা। তো এটা যেটা হচ্ছে এন্টার হইতেছে, এটা I0টা এন্টার হচ্ছে, তাহলে এটা ই, I1টা হচ্ছে লিভ হইতেছে, তাহলে এটা লিভ, তারপরে এটা হচ্ছে আবার এন্টারিং পয়েন্ট I2, আর এটা হচ্ছে আবার লিভিং পয়েন্ট। তাহলে এখন এগুলিকে আমি হচ্ছে মেনশন করে দিলাম, লিভিং এন্টারিং এগুলি মেনশন করে দিলাম, এগুলিতে করে দেওয়ার পরে এখন আমার দেখতে হবে কয়টা এন্টারিং আর কয়টা হচ্ছে লিভিং পয়েন্ট আছে। বেশিরভাগ ক্ষেত্রে সমান সমানই থাকে, ওরকম এক্সেপশনাল কেস এখনো দেখি নাই যে সমান সমান থাকে না, এমন কিছু দেখি নাই। তো আমার যে কয়টা এন্টারিং পয়েন্ট থাকে সেই কয়টা হচ্ছে আমার স্টেপ হয়। তো এখানে আমি এন্টারিং পয়েন্ট দিয়ে শুরু করব, তো I0 দিয়ে শুরু করলাম, ও ভিতে গেল, তা ও হচ্ছে মানে শুরু করে এন্টারিং পয়েন্ট দিয়ে শুরু করে আমার হচ্ছে ও লিভিং পয়েন্ট খুঁজতে থাকে, ওই খোঁজার জন্য হচ্ছে ওই যে স্টেপ বাই স্টেপ আগাইতে থাকে। তো এই যে I1 এ এসে লিভিং পয়েন্ট পেয়েছে, থামছে, পরে এখান থেকে থেমে এই I1 কে ও হচ্ছে এইখানে খুঁজে বের করে, এখানে এই যে ও এখানে খুঁজে পাইছে ওরে। এরপরে কি করে, এখান থেকে হচ্ছে ও আবার এন্টারিং পয়েন্ট খুঁজতে থাকে, তো এন্টারিং পয়েন্ট এখান থেকে এইখানে আসলো, I0 কে পাইলো, স্টপ করে দিল। এখন ও পাইলো কি এটুকুতে, উই গেট I0, ভি, ডব্লিউ, I1, এরপরে I1, 0। তো এই I1টা ডাবল না লিখলেও চলবে, একবার লিখলেও হয়ে যাবে। তাহলে আমরা এখন ক্লিপিং পলিগন কি পাইছি, I0, ভি, ডব্লিউ, I1 এটুকু পাইছি। সেম ভাবে আবার ওই যে ইউ, ভি, ডব্লিউ, এক্স, এইটা আবার যেটা আমি শুরুতে লিখে আসছি এটা সেমই থাকবে, এটাতে কোনো চেঞ্জ আসবে না, এটা সিকোয়েন্স চেঞ্জ করা যাবে না, যেটা আমি শুরুতে লিখে আসবো সেম ওইটাই রাখতে হবে। এখন আমার সেকেন্ড আর একটা এন্টারিং পয়েন্ট আছে, সেই পয়েন্টের কাছে যাব, সেখান থেকে শুরু হবে, ও লিভিং পয়েন্ট খুঁজে বের করে থামলো, থাইবা I3, এটা হচ্ছে আবার ওইখানে ক্লিপিং উইন্ডোতে খুঁজে বের করবে, বের করে সেখান থেকে হচ্ছে আবার এন্টারিং পয়েন্ট খুঁজে বের করলো, করার পরে এই যে স্টপ হয়ে গেল। তারপরে এখন আমরা পাইলাম I2, ওয়াই, I3, I3, I2, তাহলে আমার ক্লিপিং পলিগন হচ্ছে এইটুকু। আর এটার কি করে, একদম লাস্টে গিয়ে একটা চিত্র জাস্ট ড্রয়িং হয়, তো এই চিত্রগুলি এখানে আঁকার পরে দেখা গেছে আমার জাস্ট এইটুকু ক্লিপ হয়েছে, এইটুকু বাদ পড়ে গেছে। এখন এই জিনিসটাই যদি আমি এসে করতাম ওই যে সুদারল্যান্ড আর হগম্যান দিয়ে করতাম, তাহলে দেখা যেত কি এখানে একটা তীর চিহ্ন আসতো, মানে কি হইতো, এখান থেকে শুরু করে এখানে যেত, এখানে যেত, দেন এখান থেকে এখানে যেয়ে এখানে আসতো, এই দুটো যে আলাদা আলাদা, মানে এইটুকু যে ক্লিক করে আমি ফালাই দিছি, এই জিনিসটা ও ই করতো না, তখন ও এইভাবে ক্রিয়েট হইতো জিনিসটা। আচ্ছা, আচ্ছা, এটা একটা হচ্ছে লাইন ক্লিপিং এর একটা এক্সাম্পল।
এইখানে এই যে উইন্ডোটা এটা সব সুন্দর মতো দেওয়া আছে। এখান থেকে আমরা এক্স ম্যাক্স, ওয়াই মিন আর এক্স মিনটাকে নিলাম। নেওয়ার পরে আমি P1 এর জন্য ভ্যালু বের করব। এই যে বিটগুলি বের করলাম, ক্যালকুলেট করলাম, কন্ডিশনের সাথে মিলায় দেখলাম সবাই হচ্ছে 0 আছে। ভালো কথা, 0। এরপর P2 এরটা বের করলাম। P2 এরটা বের করতে গিয়ে দেখি এখানে একটা 1 আছে। তো ফার্স্ট এদেরকে অর করার পরে দেখতেছি যে এটা ফুললি ভিজিবল না। তারপর আবার অ্যান্ড করা লাগছে, অ্যান্ড করে দেখতেছি যে হ্যাঁ ভিজিবল, ক্লিপেবল ক্যান্ডিডেটও। তারপরে সুন্দর মতো রেম বের করছি। এখন এই যে আমার ক্লিপ কোথা দিয়ে করব আমি, এই সাইডের ক্লিপ, এইটুকু অংশ ক্লিপ হবে। তো এখানের ক্ষেত্রে আমি তো P2 এর মধ্যেই আমি ঝামেলা দেখছিলাম, কারণ P2 এর মধ্যে একটা 1 ছিল। তো সেই ঝামেলার কারণে তো ওর সাপেক্ষে আমার বের করতে হবে। এই সেটে যদি আমি দেখি, এই সেটটা কি আমার এক্স ম্যাক্সটা আমি জানি, এই রেখাটার আমি ওয়াইটা জানি না। এটা যেহেতু একদম রাইট সাইডে আছে, তার মানে এটা এক্স ম্যাক্স, এক্স ইজ ইকুয়াল টু এক্স ম্যাক্স হবে, বাট ওয়াই এর ভ্যালু জানি না। তাহলে এখন হচ্ছে আমি যেটা করব, ওয়াই এর ভ্যালু বের করতে হবে। তাহলে এখন সূত্র যেটা করব, বের করব এই যে P2 এর সাপেক্ষে আমার ওয়াইটা বের করতে হবে। তাহলে এই যে P2 এর এই যে ওয়াইপি, আর এটা তো এক্স ম্যাক্স পাইলাম, বসাই দিলাম, সব ভ্যালু ট্যালু বসাই দিয়া ক্যালকুলেট করে আমি পাইছি এই যে নতুন ভ্যালু। তো নতুন P2 প্রাইমের ভ্যালু এই যে এটা পাইলাম। এখন আবার নতুন করে আবার চেক করতে হবে, যেহেতু P1 সব 0 0 আছে, ওইটাকে আবার চেক করার দরকার নেই। জাস্ট এটাকে, এটার মধ্যে ঝামেলা ছিল, এটাকে চেক করলাম, এখন এটাকেও 0 0 হয়ে গেল সবাই। তাহলে এখন এটা অর করলে পাইলাম হচ্ছে ও হচ্ছে ক্লিপেবল, মানে ও হচ্ছে এখন ইসের মধ্যে আছে, ক্লিপেবল বলতেছি ভিজিবল আর কি। এই গেল হচ্ছে আমার সিলেবাস শেষ। তো আমরা একটা জিনিস দেখবো, আচ্ছা লাস্ট দিন ম্যাম আমাদেরকে যেটা করাইছিল সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি, মানে কুইজে যেটা ছিল আর কি। কুইজে কি ছিল, এখানে বলে দেওয়া ছিল ফাইন্ড আউট দ্য রিজিয়ন কোড ফর দ্য লাইন্স। আমাকে জাস্ট কোড বের করতে হবে। রিজিয়ন কোড বলতে কিন্তু এই যে এইটুকু কোডের কথাই বলতেছে, ঠিক আছে। এখানে বলে দিছে এ বি আর সি ডি দুইটা লাইন আছে, যেখানে এ এর পয়েন্ট আর বি এর পয়েন্ট আর সি ডি এর পয়েন্ট দেওয়া আছে। আর অর্থ যেটা আছে সেটার কি করছে, একদম ম্যাক্সিমাম পয়েন্টটা আর হচ্ছে মিনিমাম পয়েন্টটা দিয়ে দিছে। তো আমার কাজ হচ্ছে আমি একটা চিত্র ড্রয়িং করব, ঠিক আছে। ফার্স্টে আমি হচ্ছে একটা অর্থটা আঁকবো। তো অর্থ দেওয়া ছিল আমার -3 1। তো -1 যেটা, সেটা হচ্ছে আমার হচ্ছে এক্স মিন আর ওয়াই মিন। আর হচ্ছে যেটা হচ্ছে বেশি ভ্যালু 2 আর 6 যেটা ছিল সেটা হচ্ছে এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স। তো পাইলাম। এরপর হচ্ছে আমি একটু রেখাটাকেও কোনোভাবে একভাবে আইকা দেখাইতে হবে যে হ্যাঁ এরকম একটা রেখা হইছে নিজের আন্দাজে, বাট অ্যাটলিস্ট বোঝা যায় যে না এরকমই হইলে হইতে পারে। এবার একটা রেখা টানবা, দুইটা রেখা আর কি। টানার পরে জাস্ট হচ্ছে এই যে এইভাবে কন্ডিশন চেক করে ওদের হচ্ছে এই ভ্যালুগুলি চাইছে, আর কিছু যায় না। এখানে ক্লিপিং এর কাহিনী পর্যন্ত যাইনি, জাস্ট এই ভ্যালুগুলি বের করে দিলেই হয়ে যেত। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে এই যে এটা, এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতে বলছে। ইজি, এটা তো দুইটাই স্টেপেই করতে হয়েছিল। শেষ। আর কোনো কোশ্চেন আছে? কেউ তো নাই, কোশ্চেন করবে কি? হ্যাঁ হ্যাঁ,